এই অবসরটা এই যে বিল্ডিংটা আমরা নামাজের আগে 10 মিনিট ফ্যামিলির সাথে মানে ময়নার ফ্যামিলির সাথে শেয়ার করে যে এই পর্যায়ে আছে বা কি শুনেন, মানে কি অপরাধীর ব্যাপারে আপনারা তো আর আমরা সাথে তো আর কথা বলবেন না, আপনি কি বুঝেন এটা? আমি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আছি এবং সেই মসজিদে আসি যে মসজিদে নির্মমভাবে ময়না নামের 9 বছরের শিশুকন্যাটি লাশ পড়ে থাকে এবং পুরো দেশবাসী সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানেন, নতুন করে বলার কিছু নেই। তো আমি একজন এই মসজিদেরই খাদেমের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ময়নাকে নিয়ে একটু বলুন, ময়না কেমন ছিল? কেমন ময়না তো আমি আমার বাড়ি হাবিবার হই। ময়না মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা একবারে ফুলের মতো। তার শরীর, তার তো কোনো অন্য তার যে বয়সে তা খেলাধুলা বয়সের সময়, লেখাপড়ার সময়, তা তো এই সময়টা কাটাইছে খেলাধুলা লেখাপড়ার সময়টা কাটাইছে। তার তো তার মধ্যে কোনো স্পোর্ট নাই, আর স্পোর্টের বয়স হয়েছে না, ছোট মানুষ, ছোট বা বাচ্চা, শিশু মাসুম বাচ্চা। আমরা তো ময়নার লাশ দেখার পর আমরা সবাই দেশে আখা এমন একটা বাচ্চা এমনভাবে একটা বাচ্চাদের হত্যা করলো, এটা কেউ সহ্য করার মতো না। কারণ তার কোনো কিছু নাই, সূত্র নাই, তার কোনো সূত্রেও নাই, তা নির্মলভাবে এভাবে তারে। এরপর আমরা মসজিদ পবিত্র স্থান, আমরা এই পবিত্র স্থানে জানি না তার লাশটা, আমরা ধারণা তার লাশটা মাইরাই না, তার দুষ্কৃতিকারী দরাসর বাইরে তাহার কারণে মসজিদে মনে করছে ইমাম মুয়াজ্জিন বিদেশি, তার দায়িত্ব সাফাই দিলাম। আসলে তো ইমাম মুয়াজ্জিন আমরা এই মসজিদে যে কোনো ইমাম মুয়াজ্জিন নিয়োগ করুক, তার অনেক যাচাই বাছাই করা হয়, মসজিদ কমিটি অনেক যাচাই বাছাই করা হয়। কারণ হঠাৎ করে একজন ইমাম মুয়াজ্জিন দোয়া দিলে মসজিদ চলে না, কারণ আল্লাহর গড় ইহানো সঠিক আমলদার এবং সঠিক এলেমুলারে মসজিদ নিয়োগ দেওয়া ইমাম মুয়াজ্জিন। আমরা যাচাই বাছাই করে কমিটি নিয়োগ দিছে, প্রায় 2.5 বছর হয়ে গেছে ইমামের বয়সী মসজিদে নামাজ পড়াইতেছে। আমরা দিহি নাই কোনো দিন ইমাম মুয়াজ্জিন রাস্তাতে চলাফেরার সময় ডাইনে বামে চাইতে সোজা রাস্তাতে মাথা নিচু দেওয়া চলাফেরা করতে, হাঁটতেছে, আসা যাওয়া করতেছে, সিমেন্ট দিতেছে, ওনার ফাইভের আছে, ফাইভের পড়াইতেছে, কত সুন্দর টাইমলি টাইম নামাজ পড়াইতেছে। তারপরে এই অবসরটা এই যে বিল্ডিংটা আমরা নামাজের আগে 10 মিনিট 20 মিনিট আগে আইসা দিই, ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে। 2 মিনিট 5 মিনিট আমরা দিই না যে তাই কোরআন পড়া ছাড়া বা কোরআন তাই হাতও না। আজানের নামাজের টাইম এসে 2 মিনিট আগে তাই না নামাজ পড়াইছে। এত চরিত্র আল্লাহ, আমরা মনে করি বর্তমান যুগে ইমাম সাহেব ফেরেশতা, কারণ চার দোকানে কোনো আড্ডা নাই। তাইনের নামাজ পড়ান, কোরআন শরীফ পড়ুন, তাইনের ডিউটি আমরা দেখছি। কিছু ডিউটি আছে, করছে, টিউশনি করছে কিছু, এর ভিতরে অন্য কোনো কথাবার্তা ওনার মুখ আমরা শুনি না। এমন লোককে আল্লাহ এত একটা আযাবও ফালাইছে। আমরা সব সময় ইমাম মুয়াজ্জিন লেগে দোয়া করতেছি, প্রত্যেক দিন দোয়া করি আল্লাহ জানে ইমাম মুয়াজ্জিন আমরা জানি নির্দোষ, তারা কোনো দোষ নেই, তারা এই কাজ হইতে পারে না, এটা অসম্ভবের বাইরে। আমরা খুবই দোয়া করতেছি। আর এই যে এমন একটা মাসুম বাচ্চার হত্যা করলো, যে নরপশুর এমন বিচার হোক, সারা বিশ্বে এই ঘটনাটা ছড়িয়ে গেছে, সারা বিশ্বে মানুষ দেখতে পাচ্ছে এমন একটা মাসুম বাচ্চারে নির্মমভাবে হত্যা করলো। আমরা চাই দুষ্কৃতির এমন বিচার হোক, সারা বিশ্বে যেমন সন্তুষ্ট হয় বিচার দীক্ষা, আমরা দাবি হইল এটা। আচ্ছা, এই ঘটনার পর থেকে প্রতিদিন কি অনেক সাংবাদিক? জি, সাংবাদিক আসতে আছে, আইন শৃঙ্খলা বাহিনী
পিপিআই, আমরা সরাইল থানার স্টাফ তো ডেলি, কালকে তো মাগরিব এশার মাগরিব পড়ে গেছে থানার স্টাফ, তারা তো যথেষ্ট চেষ্টা করতেছে। হ্যাঁ, কুমিল্লা তো আসে তদন্ত করে গেছে, যথেষ্ট চেষ্টা করতেছে। আল্লাহ যদি তারারে সূক্ষ্ম জ্ঞান দান করুক, অতি তাড়াতাড়ি দুষ্কৃতি ধরা করুক। আমরা বিচারটা দেখতেছে, আমরা পবিত্র মসজিদকে নাপাক করছে, আমরা এই বিচারটা তাড়াতাড়ি আমরা দেখতেছি। মসজিদের নিচতলা থেকে দোতলায় কিভাবে লাশ গেল আপনার কাছে কি মনে হয়? আর জীবনে এরকম শুনছেন ঘটনা? না না, এই ধরনের এমন ঘটনা, এমন দুর্ঘটনা, আমি না, সারা বাংলাদেশের মানুষ এটা কল্পনা করতে পারবো না। এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটাইলো, এটা একটা অলৌকিক ঘটনা। কেমন নরপশু, মসজিদরা পবিত্র স্থানে যাই না, আমরা মসজিদ নাপাক করলো, আমরা খুব দুঃখিত, খুব দুঃখিত। আমরা আকসা যে জায়গার মেঝে আমরা মসজিদে নামাজ পড়ি, আল্লাহর বই পিরা নামাজ পড়ি, আবাদত করি, আমরা পবিত্র স্থান, এই পবিত্র স্থানের মেঝে হিন্দুরা এই মসজিদ দেখলে হিন্দুরা ভক্তি করে। আকসা হি পবিত্র স্থানকে আল্লাহ পবিত্র নাপাক করছে। আমরা শীঘ্রই বিচার চাই, শীঘ্রই বিচার চাই। আইন শৃঙ্খলা বাহিনীর আরো তারা সূক্ষ্মভাবে তদন্ত করুক, দূরত্ব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি এই বিচার সমাধান করতে সব জাতি আমরা খুশি। আমরা কলঙ্কি, আকসা কলঙ্কি, আমরা মসজিদ কলঙ্কি, আমরা এই মর্মাহত এই দুর্ঘটনায়। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, যদি অপরাধী আজকে হোক কালকে হোক ধরা পড়বে, জি আল্লাহ, তখন আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, আপনারাও এটার একটা অ্যাকশন নিবেন যে মসজিদের একটা এরকম বদনাম দুর্ঘটনা আইনের গতিতে চলবে। জি জি, যখন প্রকাশ পাবে, এখন তো আর প্রকাশ পাচ্ছে না, কেউ জানে না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা চলছে, এগুলো নিয়ে কি বলবেন? বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে অনেকে। জি, বিভিন্ন মন্তব্য করতেছে যে হয়তো ইমাম সাহেব, ইমাম ধরে নিয়েছে, তারারও সন্দেহ করতেছে। আমরা জানি তারা একবার নিষ্পাপ, তারা দ্বারা এই কাজ হইতে পারে না। এটা নরপশু ছাড়া এই কাজকে তারা করতে পারে না। ওর ময়নার বাবা তো একজন প্রবাসী, জি, তার জন্য তো অনেক কষ্টের। জি, বাবাকে নিয়ে একটু বলুন না, বেচারা তো আসলে। জি জি, এইভাবে যদি এইভাবে দুর্ঘটনা, বিদেশ, আচ্ছা বাংলাদেশ উন্নত প্রবাসী কারণ, বাংলাদেশ উন্নত প্রবাসী কারণ, আচ্ছা প্রবাসীরা বিদেশ থাকবো, বাংলাদেশে নিজে এই ধরনের দুর্ঘটনা ঘটবো, তাহলে এই দেশ কিভাবে চলবে? প্রবাসীরা যদি বিদেশ গিয়ে শান্তি মতো কাজ না করতে বাড়ির দেশে যদি এই দুর্ঘটনা দেখে, প্রবাসীরা কিভাবে বিদেশ করবো, কিভাবে কর্ম করব? প্রবাসী দিয়ে তো বাংলাদেশ আকসা ডেভেলপ হয়েছে। ময়না তো খুন হলো, অনেক কষ্ট নিয়ে চলে গেল, অনেক কষ্ট নিয়ে চলে গেল। কোনো অলৌকিক কিছু দেখেছেন কবরে? আপনারা তো মসজিদের পাশে কবর, জি জি, দেখছেন অলৌকিক কিছু দেখছেন? না না, অলৌকিক কোনো দেখিনি আমরা, অলৌকিক কোনো ঘটনা। প্রতিদিন মানুষ আসে কবর জিয়ারত করার জন্য? জি জি, আসে মানুষ আসে, মানুষকে আমি কবরও জিয়ারত করে দাম, দোয়া করে আল্লাহ জানে নরপশুর বিচার হোক অতি তাড়াতাড়ি, আর মইনের আল্লাহ মাফ করে, আর মইনের মা বাপ। অনেকে ময়নার পরিবারের দিকে আঙুল তুলছে, এটা নিয়ে কি বলবেন? মাকে দোষারোপ করছে, চাচাদের দোষারোপ করছে, এগুলো অনেকে প্রচার করছে, এগুলো নিয়ে কি বলবেন? এটা আমরা এই এলাকাতে পড়েছি, এমন কোন দুর্ঘটনা ঘটে না বা শুনিও না যে তারা দ্বারা এই কাম হতে পারে। আসলে এটা একটা রহস্য, এটা একটা রহস্য। জি, এটা একটা রহস্য। আপনি চান না এলাকাবাসী হিসাবে অতি দ্রুত এটার সমাধান হয়ে যাক? আল্লাহ সমাধান করে, আল্লাহ সমাধান করে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি বলে? ওনাদের কি মানে কারোর সাথে শেয়ার করে, বলে যে মানে ওনার মা ফ্যামিলির সাথে, মানে ময়নার ফ্যামিলির সাথে শেয়ার করে যে এই পর্যায়ে আছে, বা কি শুনেন মানে কি অপরাধের ব্যাপারে? আপনারা তো আর আমাদের সাথে আর কথা বলবেন না, আপনি কি বুঝেন এটা সমস্যার সমাধান হবে? বা আজকে তো 8-9 দিন হয়ে গেল। জি জি, না আচ্ছা রবিবার তো, হ্যাঁ আচ্ছা 8 দিন, এই রবিবারে লাশ পাওয়া গেছে। যে 8 দিন আমরা খুব আশাবাদী, আমরা কিচ্ছু বুঝি না, খুব আশাবাদী তাড়াতাড়ি আল্লাহ জানে বিচার তাড়াতাড়ি শীঘ্র বিচারটা হয়, সারা বিশ্বে জানুক যে যেমন অপরাধ তেমন বিচার, খুব শক্ত বিচার হোক। আমরা খুবই আশাবাদী। ময়না লাশটা দেখেছেন? জি, আমি এরকম হয়েছিল মেয়েটার? মানে তো আগে দেখছেন না, আগে তো অনেক সুন্দর। জি জি জি, খুব সৌন্দর্য মেয়েটা, খুব সৌন্দর্য।
মৃত্যুর পরে কেমন দেখেন, খুনের পরে? মৃত্যুর পর তো ওনার ওই ময়নার চেহারা রক্ত মাত্র, মুখে দাগ টাগ ছিল? জি মুখে দাগ ছিল? সামান্য একটু এখানে একটু দাগ, টেপ লাগাইল আছে এই জায়গার দাগ। মুখটা খুব বিশ্রী হয়ে গেছে, রক্তমুক্ত মুখটা খুব বিশ্রী হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কয়জনকে অ্যারেস্ট করছে বলতে পারেন? এই পর্যন্ত শুধু ইমাম মজ্জেন না আর কাউকে? না, আরো অ্যারেস্ট করছিল এখানে, মইনারা বাড়ির পাশে একজন অ্যারেস্ট করছিল, তারও সাইডে দিছে, আরো কয়েকজন নিছে সাইডে দিছে। 2-4 জন মনে হয়, আরো 2-4 জন বোধ আছে জেলে বোধ আছে। আচ্ছা, তো আপনি দেশবাসীর নিকট কি চান ময়নার জন্য? আমরা দেশবাসী সবাই আমরা দাবি, যেমন অপরাধ করছে তেমন বেশি তেমন বিচার হোক, সারা বিশ্বে যেমন করে না, যেমন অপরাধ তেমন বিচার হয়েছে। সবাই আমরা ময়নার বিচার দিকে আমরা সন্তুষ্ট হইতেছি। আপনাকে অনেক আমরা খুব ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।